ভাবো, এমন একটা জাতি আছে যারা আল্লাহকে চেনে, তার নাম জানে, তার কুদরত মানে, তবুও তাদের হৃদয় আরেকটা জিনিসের সামনে নত হয়। সেই জিনিসটা পাথরের কোনো মূর্তি নয়, সেটা ক্ষমতা, টাকা আর নিয়ন্ত্রণের প্রতীক। সূরা আশ-শাফাতে আল্লাহ আমাদেরকে সেই যুগের গল্প শোনান। নবী ইলিয়াস আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল এমন এক জাতির কাছে যারা একটা নামে পাগল ছিল, বাল। তিনি এসে তলোয়ার উঁচু করেননি, তিনি শুধু একটা প্রশ্ন করেছিলেন, এমন একটা প্রশ্ন যা দেওয়াল ভেদ করে হৃদয়ে লাগে। তোমরা কি বালকে ডাকো আর সবচেয়ে উত্তম সৃষ্টিকর্তাকে ছেড়ে দাও, সেই আল্লাহকে যিনি তোমাদের রব আর তোমাদের বাপদাদারও রব। একটা শব্দ যখন খোদা হয়ে যায়। ইবনে কাসির বলেন, বাল শুরুতে মূর্তি ছিল না। প্রাচীন সেমিটিক ভাষায় বাল মানে ছিল মালিক, প্রভু, সর্দার, স্বামীর জন্য শব্দটা ব্যবহৃত হতো, শুধু একটা উপাধি। কিন্তু বিপদটা তখনই শুরু হয় যখন মানুষ আল্লাহকে ছেড়ে অন্য কারো কাছ থেকে রিজিক, বৃষ্টি আর বরকত আশা করতে শুরু করে। তখন মালিক শব্দটা ধীরে ধীরে উপাস্য হয়ে যায়। নাম থেকে জন্ম নেয় চিন্তা, আর চিন্তা থেকে জন্ম নেয় শিরক। লোকদের মনে হতে লাগলো, আমাদের জীবন আল্লাহর হাতে নয়, আমাদের ফসল, আমাদের ব্যবসা, আমাদের সম্মান সব অন্য কোনো শক্তির হাতে। আর সেই শক্তির নাম দেওয়া হলো বাল। রাষ্ট্র যখন নিজে পূজারী হয়, নবী ইলিয়াস আলাইহিসসালামের সময় এই চিন্তাটা সরকারি রূপ পেল। বাদশাহ আহাব আর তার স্ত্রী জেজেবেল বালের পূজাকে রাষ্ট্রীয় ধর্ম বানিয়ে দেয়। বালের 450 জন পুরোহিত ছিল, তারা সরকারি বেতন পেত, রাজার দস্তরখানায় খেত। এরা ছিল সেই যুগের সেলিব্রিটি, সমাজের রোল মডেল। এরাই ঠিক করে দিত মানুষ কি ভাববে, কাকে ফলো করবে, কিসের জন্য কোরবানি দেবে। বাল কি ওয়াদা করত? খুব সহজ ওয়াদা, বৃষ্টি দেবে, ফসল দেবে, উর্বরতা দিবে, সম্পদ দিবে, দুনিয়ার সব সাফল্য তার হাতে। কিন্তু এই ওয়াদার পেছনে লুকিয়ে ছিল একটা গভীর ভয়। ভয় যখন ইবাদত বানায়। মানুষ বালকে পূজা করত কারণ তারা বোকা ছিল না, তারা পূজা করত কারণ তারা ভয় পেত। খরার ভয়, ক্ষুধার ভয়, সব হারানোর ভয়, নিজের জীবনের উপর থেকে নিয়ন্ত্রণ হারানোর ভয়। আর এই ভয়টাই বালের পূজাকে সবচেয়ে অন্ধকার বানিয়ে দিল। কারণ ভয় থেকে যে ইবাদত আসে সেখানে ভালোবাসা থাকে না, থাকে শুধু দর কষাকষি। কোরবানি শুরু হলো, প্রথমে পশু, তারপর বর্ণনায় আসে মানুষ নিজের কলিজার টুকরা সন্তানকেও ধাতব মূর্তির আগুনে দিত। ঢোল বাজাতো এত জোরে যেন মায়ের কানে সন্তানের চিৎকার না পৌঁছায়। এর নাম ছিল আগুনের মধ্য দিয়ে পার হওয়া। প্রথমে এটা ছিল কয়েকজন উগ্র লোকের কাজ, তারপর এটা ট্রেন্ড হলো, তারপর সমাজে নর্মাল হয়ে গেল। তারপর এমন অবস্থা হলো, না করলে তোমাকে বোকা বাবা হতো, মনে হবে তুমি নিজের ভালো চাও না। বনি ইসরায়েলের কাছে তাওহীদ ছিল, তাওরাত ছিল, কিন্তু হৃদয় যখন দুর্বল হয়, মানুষ সত্যকে নিজের লাভ অনুযায়ী বাকিয়ে দেয়। শাম আর সিরিয়ায় নতুন এলাকায় গিয়ে নতুন সংস্কৃতির ছোঁয়ায় তাদের বিশ্বাসে জং ধরল। তারা আল্লাহকে বানিয়ে দিল দূরের খোদা, যাকে জুমার দিনে ডাকলেই চলে। আর বাল হয়ে গেল রোজগার মালিক, যার হাতে আমার আজকের বাজার, আমার আজকের প্রমোশন আর আজকের নিরাপত্তা। বিশ্বাসটা দাঁড়ালো এমন, বৃষ্টি আসলে বালের দয়ায়, ফসল না হলে বাল নারাজ। আল্লাহ আছেন কিন্তু তিনি যেন রিটায়ার্ড। ক্ষমতার 4 ধাপ। কিভাবে একটা নিজাম তৈরি হয় বাদশাহ বুঝেছিল, শুধু তরোয়াল দিয়ে মাথা নত রাখলে বিদ্রোহ হয়, কিন্তু যদি মাথাটা নিচ থেকে নত হয়ে যায় তাহলে বিদ্রোহের রাস্তা বন্ধ। তাই সে ধর্মকে ব্যবহার করলো। মানুষকে বলল, বাল মানে মালিক। মানুষ চিন্তা করলো, আমার রিজিকের মালিক বাল, এখানে একটা শিরক। সেই চিন্তাকে একটা মূর্তি রূপ দেওয়া হলো, হাতে ধরা গেল, চোখে দেখা গেল। তারপর মন্দির বসলো, পুরোহিত নিযুক্ত হলো, কোরবানি ক্যালেন্ডার তৈরি হলো। এটা আর শুধু ব্যক্তিগত ইবাদত থাকলো না, এটা হয়ে গেল পুরো সমাজের অপারেটিং সিস্টেম। আজকের বালকে নামটা বদলেছে, কিন্তু গল্পটা একই আছে। নবী ইলিয়াসের জাতি আল্লাহকে জানতো, তবুও বালকে পূজা করত। আজ আমরা আল্লাহকে মানি, কিন্তু রাতে ঘুম হারাম করি বসের একটা মেইলের জন্য। আমরা জানি রিজিক আল্লাহর হাতে, কিন্তু ভরসা করি ব্যাংক ব্যালেন্সের উপর। আমরা জানি সম্মান আল্লাহ দেন, কিন্তু মাথা নত করি ভাইরাল হওয়ার জন্য, লাইফের জন্য, মানুষের অ্যাপ্রুভালের জন্য। ভয়টা একই আছে। আগে ছিল খরা, এখন চাকরি যাওয়ার ভয়। আগে ছিল দুর্ভিক্ষ, এখন স্ট্যাটাস হারানোর ভয়। আমরা এমন সব জিনিসের সামনে নত হই যা আমাদের নিরাপত্তা আর সাফল্যের গ্যারান্টি দেয়।
বায়ালের শিক্ষা, হারত মারত আর নিয়ন্ত্রণের নেশা। গল্পটা শেষ হয় বাবেলে। সেখানে আল্লাহ হারত ও মারত নামে দুই ফেরেশতাকে পরীক্ষা হিসাবে পাঠান। তারা মানুষকে শিরক শেখাতো, তারা মানুষকে শিহর শেখাতো, কিন্তু আগে সতর্ক করত, আমরা একটা পরীক্ষা, এটা শিখলে ঈমান চলে যেতে পারে। তবুও মানুষ শিখতো। কেন? কারণ তাদের হেদায়েত দরকার ছিল না, তাদের শর্টকাট দরকার ছিল, দোয়ার ধৈর্য ছিল না, তাদের কন্ট্রোল দরকার ছিল, অন্যের ক্ষতি করে নিজের লাভ দরকার ছিল। এটাই বালের ফিতনার মূল কথা। যখন তোমার উদ্দেশ্য হয়ে যায় নিয়ন্ত্রণ, তখন তুমি জ্ঞানকেও জুলুম বানিয়ে ফেলবে, ইবাদতকেও ব্যবসা বানিয়ে ফেলবে। শেষ কথা, প্রশ্নটা এখন তোমার দিকে। ইসলামে রুহানি রাস্তা একটাই, দোয়া, ইবাদত, কোরআন, সুন্নাহ। কোনো সিক্রেট সিম্বল বা গোপন ফর্মুলা দিয়ে ক্ষমতা আসে না। বাল কোনো মিউজিয়ামের মূর্তির নাম না, বাল হলো সেই মানসিকতার নাম যখন আমরা আল্লাহকে মুখে মানি কিন্তু অন্তরে ভরসা করি অন্য কিছুকে। তাই নবী ইলিয়াস আলাইহিসসালামের 3000 বছর পুরনো প্রশ্নটা আজও নতুন। তুমি দিনে 5 বার কাকে সেজদা দাও, আর বাকি 23 ঘন্টা কার সামনে মাথা নত করো? এইটাই আসল তাওহীদ, এইটাই আসল পরীক্ষা।